নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিহি মিআতা মাররা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি দিনে 100 বার পড়তে পারে, বলেন কয়শো বার পড়তে পারে? আল্লাহর নবী বললেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিহি মিআতা মাররা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি দিনে 100 বার পড়তে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার সাথে একবার সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী বললেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, এই সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। যদি কোনো ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটা ছোট্ট জিকির আমি আপনি যদি দিনে 100 বার করতে পারি, নবী বললেন, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, বাহরুন মানে সমুদ্র, নাহারুন মানে নদী, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনি চাইলে প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই ছোট্ট জিকিরটা চাইলে করতে পারি কি পারি না? বলেন পারি কি পারি না? আমি এই ছোট্ট জিকিরটা করি, 1 মিনিটে 20 বার পড়া যায়। এই ছোট্ট একটা তাসবিহ নিজের সাথে রাখবেন, 1 মিনিটে 20 বার হয়, 5 20 100, 5 মিনিটে 100 বার হয়। দিন রাতের 24 ঘন্টা সময়ের মধ্য থেকে 5টা মিনিট সময় আমি আপনি আল্লাহর জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? রাজি আছেননি ইনশাআল্লাহ? একটা ছোট্ট তাসবিহ রাখা প্রত্যেক দিন। আমি আজকের পুরা বয়ানের মধ্যে 2টা বিষয় আপনাদেরকে জোরালোভাবে 2টা আমলের কথা বলবো। 1 নম্বর বললাম বুখারী শরীফের 6405 6405 নম্বর হাদিস থেকে নবী বলছেন, কোনো ব্যক্তি যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই ছোট্ট জিকিরটা করবেন। রাজি আছেন নি ইনশাআল্লাহ? এই যে মনে করেন এখান থেকে চাঁদপুর বাস স্ট্যান্ড যাইবেন, হাইটে গেলে 5-7 মিনিট সময় লাগে, ওইখানে আপনার দোকান, আপনি ব্যবসা বাণিজ্য করেন, বাসা থেকে দোকানে যাওয়ার পরে দোকান খুলবেন, কাস্টমার আসবে, আপনি অনেক ব্যস্ত হবেন, কিন্তু বাসা থেকে দোকানে যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে? কথা কন, রাস্তার মাঝে কোনো কাজ আছে? সারাদিন দোকানটা চালাইছেন, বিকালবেলা বাসায় আসতেছেন, রাত্রে আসতেছেন, আসার পথেও রাস্তায় কোনো কাজ আছে? নাই। আমি আপনি চাইলে আসা যাওয়ার পথে এই 5টা মিনিট সময় আল্লাহর জিকির করতে পারি কি পারি না? এলাকার মা বোন যারা কথাগুলো শুনতেছেন, দিনে প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা ভাত রান্না করেন, চুলার পাশে বৈশা ভাত রান্না করতেছেন, অন্য কোনো কাজ নাই বা কাজ থাকলেও করতে পারেন না, চুলা রাইখা দূরে যাইতে পারেন না, এই ভাত রান্নার সময়গুলোতে অনেক সময় আলু ছিলায়, পেঁয়াজ ছিলায়, রসুন ছিলায়, তরকারি ভুজুরি করে, কাটাকাটি করে, ওই সময় তাদের হাত ব্যস্ত, চোখ ব্যস্ত, চোখ দিয়া দেখা হাত দিয়া ধইরা কাজ করতেছে, কিন্তু জবান জিহ্বার কোনো কাজ আছে? মা বোনেরা, এই ভাত রান্নার সময়, তরকারি কাটার সময়গুলাতেও চাইলে আল্লাহ পাকের এই ছোট্ট জিকিরটা চাইলে করতে পারেন কি পারেন না? আল্লাহ এই এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা এবং এলাকার মা বোনদেরকে এই জিকিরটা করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি জিকির সম্পর্কে 3টা কথা বললাম। 1 নম্বর, জিকির এমন ইবাদত, কোনো ব্যক্তি বেশি জিকির করলে এই জিকিরটা তাকে কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। 2 নম্বর কথা, আমি আপনি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করব। 3 নম্বর, দিনে অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই ছোট্ট জিকিরটা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে ইমানদারের 1 নম্বর গুণ, ইমানদার সময় পাইলে জিকির করবে কার?
মাঝে মধ্যে আল্লাহর জিকির করবেন। এটা ইমানদার আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ। 5টা গুণের মধ্যে 1 নম্বরে আল্লাহ নিয়ে আসলেন। ইমানদার মানে যে মুমিন সে মাঝে মধ্যে আল্লাহরে ডাকবে, জিকির করবে। আল্লাহ আমাদের এর গুরুত্ব বুঝে আমলের তৌফিক দান করেন। এবার ইমানদারের 2 নম্বর গুণ আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ইমানদারের 2 নম্বর গুণ হলো ইমানদারের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে, জাদাতহুম ঈমানা, ইমানদারের অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। তার মানে ইমানদারের 2 নম্বর গুণ, ইমানদার সময় পাইলে মাঝে মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করবে। 1 নম্বর গুণ ছিল সময় পাইলে আল্লাহর জিকির করবে। 2 নম্বর মাঝে মধ্যে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবে, কোরআনে পাক মাঝে মধ্যে তেলাওয়াত করবে। আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে কোরআন পড়ার, কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন, বলেন আমিন। সমাজের মধ্যে বহু যুবক ভাই এমন দেখবেন, আহারে মাসকে মাস কোনোদিন কোরআন পড়ে নাই, 1 মাস গেছে পড়ে নাই, 2 মাস 3 মাস 5 মাস হয়েছে, 1 বছর 2 বছর গেছে, কোনোদিন কোরআন শরীফটা খুলেও দেখে নাই। এমন মানুষও এই সমাজে আছে না নাই? আল্লাহ আমাদের মাঝে মধ্যে কোরআন পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এখান থেকে কিছু কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। দুনিয়াতে যে সমস্ত মানুষ কোরআন পড়বে, যারা পড়াবে আর যারা কোরআন পড়ার কাজে সহযোগিতা করবে, এই 3 শ্রেণীর মানুষ, যারা কোরআন পড়বে, যারা পড়াবে আর যারা সহযোগিতা করবে, এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ দুনিয়া আখিরাতে 12টা মর্যাদা দিবেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা মর্যাদা দিবেন? 12টা। আমি একটা একটা করে 12টা মর্যাদায় কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একটু আমলের নিয়তে মনোযোগের সাথে শুনবেন। রাজি আছেন নি ইনশাআল্লাহ? তাহলে কোরআন পড়বে ছাত্ররা, পড়াবে শিক্ষকরা, আর সহযোগিতা করবে এলাকাবাসী এবং মসজিদ মাদ্রাসার কমিটি যারা, তারা। কোনো একজন মুহতামিম সাহেব চাইলেই একটা মাদ্রাসা চালাইতে পারেন না যদি এলাকাবাসী ছাত্র না দেয়। কথা কন? এই জন্য এই মাদ্রাসাটা শুধু মুহতামিম এবং ওস্তাদ যারা, তাদের মাদ্রাসা না, এটা এই এলাকাবাসী প্রত্যেকটা অভিভাবকদের নিজস্ব মাদ্রাসা। কথা কন? একটা কমিটি চাইলেই কি একটা মাদ্রাসা চালাইতে পারবে? এটা সম্ভব না। একজন মুহতামিম যত যোগ্যই হোক চাইলেই মাদ্রাসা চালাইতে পারবে? পারবে না। এলাকাবাসীর সহযোগিতা, আন্তরিকতা, দান, দোয়া, সার্বিক পরামর্শের মাধ্যমে একটা মাদ্রাসা চলে। এই জন্য এই মাদ্রাসাটাকে প্রত্যেকে নিজস্ব প্রতিষ্ঠান মনে করবেন। রাজি আছেন নি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক কায়েম করে দুনিয়া থেকে আখিরাতের প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে যারা কোরআন পড়বে, পড়াবে, সহযোগিতা করবে, এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ দুনিয়া আখিরাতে 12টা মর্যাদা দিবেন। নম্বর 1, সূরা ফাতির 29-30 2টা আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ কোরআনে কারীমের তিলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 1 নম্বর যে সমস্ত মানুষ কোরআন পড়বে, 2 নম্বর যারা নামাজ কায়েম করবে, 3 নম্বর আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা প্রকাশ্যে গোপনে ব্যয় করবে, তারা আল্লাহর সাথে এমন ব্যবসা করবে যাদের ব্যবসায় কোনো দিন লস হবে না। আল্লাহ বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাজলি, আল্লাহ তাদেরকে প্রত্যেকটা কাজের পরিপূর্ণ প্রতিদান দিবেন। ওয়া ইয়াজিদাহুম মিন ফাজলি, ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বরকত দিয়ে দিবেন। তাহলে 1 নম্বর কথা জানলাম, যেই এলাকা, যেই পাড়া, যেই মহল্লার মানুষ কোরআন পড়বে, সেই এলাকা, সেই পাড়ার মধ্যে বরকত দিবেন কে? কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ জানায় দেন, যে এলাকার মানুষেরা কোরআন যত বেশি পড়বে, সেই এলাকার মধ্যে আল্লাহ বরকত তত বেশি দিবেন। আমি একটা জলজান্ত উদাহরণ আপনাদের সামনে দিয়ে বুঝাই। আজ থেকে 15-20 বছর আগের কথা যদি বলেন,
আজ থেকে 15-20 বছর আগে এই এলাকা ততটা উন্নত ছিল না। কথা ঠিক আছে? বাড়ি, অধিকাংশ বাড়ি ঘরই টিনের বাড়ি বা এর চাইতে নর্মাল পজিশন ছিল। ফজরের নামাজের পরে যদি আপনি এলাকা থেকে বের হইয়া 100 বাড়ির সামনে দিয়ে যাইতেন, অন্তত 15টা 20টা ঘর থেকে ফজরের নামাজের পরে মা বোনেরা দরওয়াজার সামনে উঠানের মধ্যে পাটি বিছায়া ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করত, গুনগুন গুনগুন করে কোরআন শরীফ পড়ত। জানালার পাশে বৈশা ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করত। 100 বাড়ি ঘুরলে 20-30টা বাড়ির মা বোনরা ফজরের পরে ইয়াসিন পড়ত। আর 20 বছর পরে এখন পরিবেশ এমন হয়েছে, 200 বাড়িও যদি ঘোরেন, একটা বাড়ি থেকেও ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াতের আওয়াজ আসে না। কথা কন, আসে না, কেউ পড়ে না। ফলশ্রুতিতে কি হয়েছে, আগের মানুষ বেতন পাইতো 7,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা মাসও চাকরি করত, কিন্তু সংসার খুব সুন্দর চলতো, সমাজে কোনো অশান্তি ছিল না। আর এখন বেতন পায় 15, 20, 25, 30,000 টাকা বেতন পায়। পরিবারের মধ্যে, সমাজের মধ্যে কোথাও সুখ শান্তি নাই, অশান্তিতে সমাজটা ভরপুর হয়ে গেছে। আল্লাহর বরকত আল্লাহ এখান থেকে উঠায় নিছেন। টাকা বাড়ছে কিন্তু বরকত বাড়ে নাই। যেই এলাকার মানুষ কোরআন পড়বে বেশি, সেই এলাকায় বরকত দিবেন কে? আল্লাহ। আগের মা বোনেরা কোরআন পড়তো, সমাজে পরিবারে বরকত ছিল। এখন মা বোনেরা কোরআন পড়া ছাইড়া দিছে, টাকা যতই বাড়ছে কোনোদিন সুখ শান্তি আর বরকত বাড়ে নাই। আরও একটা উদাহরণ আপনাদেরকে দেই। আগে খাল বিলে নদী নালায় যেই পরিমাণ মাছ পাওয়া যাইতো, এখন খাল বিলে নদী নালায় সেই পরিমাণ মাছ পাওয়া যায় না। কথা কন, পাওয়া যায় না। আগে একটা লাউ গাছে যেই পরিমাণ লাউ আসতো, একটা সিম গাছে এই পরিমাণ সিম আসতো, পাতার চাইতে সিমের সংখ্যা বেশি। মানুষ নিজে খায়া সমাজের মানুষদেরকে ফ্রি বিতরণ করে শেষ করতে পারতো না। কিছু কিছু সিম গাছেই বাত্তি হইয়া মইরা থাকতো। কথা কন। আর এখন সুন্দর সুন্দর পেয়ারা গাছ, একটা পেয়ারা পায়রা দেখবেন ভিতরে পোকা দৌড় পারতেছে। ভালো ভালো আম গাছ, ভালো ভালো পেঁপে গাছ, আম আর পেঁপে কাইটা মুখে দিয়ে দেখবেন কে যেন আগেই পানি ডাল্লা রাখছে, তিতা মিঠা কিচ্ছু নাই। কথা কন। এর চাইতে আপনাদের চাঁদপুরের উদাহরণ দেই। আগে এক বাড়িতে ইলিশ মাছ রান্না করলে 4-5 বাড়ি গ্রাম ছড়াইয়া যাইত। বাড়ির পাশের রাস্তা দিয়ে কেউ গেলে ইলিশ মাছের গ্রাম নাকে বাড়ি দিত, এই বাড়িতে আজকে মনে হয় ইলিশ মাছ রান্না করা হয়েছে। আর এখন প্লেটের কোনায় ইলিশ মাছ দিলে জিজ্ঞাসা করতে হয়, ভাই এটা কি মাছ? হ্যাঁ, এটা জিজ্ঞাসা করতে হয়। সেই গ্রানও নাই, সেই স্বাদ আগের তুলনায় কিচ্ছু নাই। কথা কন। আরও ভয়াবহ উদাহরণ হলো, আগে আমরা কোনোদিন শুনি নাই যে বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। এখন অহরহ প্রত্যেকটা ঘরে ঘরে এমন উদাহরণ আছে, বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। মা ডাক্তারের কাছে গিয়া ঔষধ আয় না, ওষুধ খাইলে বাচ্চা দুধ খাইতে পারে। মা ওষুধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধ পর্যন্ত খাইতে পারে না। এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে বরকতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন এই এলাকার মানুষেরা আগে কোরআনে কারিমের তিলাওয়াত করত, তারা আস্তে আস্তে কোরআন পড়া ছেড়ে দিয়েছে। এই জন্য আল্লাহ এই এলাকা থেকে আল্লাহর বরকত উঠায়া নিতেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর কথা জানলাম যে এলাকার মানুষরা কোরআন পড়বে, কোরআন পড়ার কাজে সহযোগিতা করবে, সেই এলাকার গাছে মাছে ফল ফলা দিতে শস্যতে সব জায়গায় বরকত দিবেন কে? 2 নম্বর কথা, ইবনে মাজাহ কিতাবের 218 নম্বর হাদিসের বর্ণনা। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু قال, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। নবীজি বলেন, এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা বহু জাতিকে সম্মানিত করেছেন, আবার এই কোরআনের কারণেই বহু জাতিকে আল্লাহ অপদস্থ করেছেন। এই হাদিসের শেষে নবীজি বলেন, তোমরা তোমাদের মধ্যে বিচারক, শাসক
এমপি মন্ত্রী তাদেরকে বানাও যারা কোরআন পড়তে পারে এবং কোরআন বুঝতে পারে। আল্লাহ আমার দেশের জনগণকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বর কথা আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারা যারা নিজেরা কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে 1 নম্বর কথা জানলাম, যে এলাকার মানুষেরা কোরআন পড়বে সেই এলাকায় আল্লাহ বরকত দিবে। 2 নম্বর কথা জানলাম, নবী বলেছেন তোমরা তোমাদের বিচারক তাদের বানাও, দায়িত্বশীল তাদের বানাও যারা কোরআন পড়তে পারে এবং কোরআন বুঝতে পারে। 3 নম্বর নবী বললেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন নিজেরা শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিক্ষা দেয়। তার মানে কোরআনের ছাত্র আর কোরআনের শিক্ষক, এই 2 শ্রেণীর মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। 4 নম্বর কথা আল্লাহর হাবিব সরকারে দো আলম বর্ণনা করেন, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, 2910 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, বলেন কয়টা অক্ষর পড়বে? নবী বলেন মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। আল্লাহর নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যেই ব্যক্তি একবার আলিফ লাম মিম পড়বে তার আমলনামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিপিবদ্ধ করিয়ে দেয়। তাহলে 4 নম্বর কথা জানলাম, কোরআনের প্রত্যেকটা হরফে, একটা হরফ প্রত্যেকটা হরফে কয় নেকি দিবেন কে? 5 নম্বর কথাটা বড় মনোযোগ দিয়ে শুনবেন, বুখারী শরীফের 5427 নম্বর হাদিসের বর্ণনা, 5427 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাতি রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা তাইয়্যিবুন, ওই মুমিন ব্যক্তি, যে মুমিন বান্দা কোরআন পড়ে, তার দৃষ্টান্ত আল্লাহর কাছে গ্রামযুক্ত মিষ্টি কমলার মতন। রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা তাইয়্যিবুন, তার গ্রামটাও বড় চমৎকার, স্বাদটাও বড় চমৎকার। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর যে মুমিন ব্যক্তি কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত আল্লাহর কাছে কামাসালিত তামরতি, খেজুরের মতন। লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা তাইয়্যিবুন, খেজুরের কোনো গ্রান নাই কিন্তু স্বাদটা বড় চমৎকার। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, আর যে মুনাফিক ব্যক্তি কোরআন পড়ে তার দৃষ্টান্ত আল্লাহর কাছে কামাসালির রাইহানাতি, সরিষা ফুলের মতন। রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা মুররুন, সরিষা ফুলের গ্রানটা ভালো কিন্তু স্বাদটা তিতা। 4 নম্বর কথা নবী বলেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর যে মুনাফিক ব্যক্তি কোরআন পড়ে না তার দৃষ্টান্ত আল্লাহর কাছে কামাসালিল হানজালাতি, মাকাল ফলের মতন।
লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন, মাকাল ফলের কোনো গ্রান নাই, স্বাদটাও বড় তিতা। তাহলে বুখারী শরীফের 5427 নম্বর হাদিস থেকে জানলাম যে এই মুমিন ব্যক্তি কোরআন পড়বে তার দৃষ্টান্ত মিষ্টি কমলার গ্রানের মতন, কিয়ামতের দিন তার শরীর থেকে আল্লাহ মিষ্টি কমলার মতন গ্রান আল্লাহ ছড়াইয়া দিবেন। আল্লাহ আখিরাতে গ্রাম যুক্ত মুমিন হিসাবে আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক দান করেন, বলেন আমিন। 6 নম্বর কথা, মুসলিম শরীফের 1744 নম্বর হাদিসের বর্ণনা, 1744 নম্বর হাদিসের বর্ণনা। عن أسيد بن حزير رضي الله تعالى عنه عنهم أنه قال, নবীজির বিখ্যাত সাহাবী উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, বাইনামা আনাল লাইলাতা আকরাউ ফি মিরবাদি, একদিন রাতের বেলায় আমি আমার আস্তাবলখানার মধ্যে কোরআন পড়তেছিলাম। আপনাদের এই চাঁদপুর এলাকার মধ্যে যেই ঘরে গরু থাকে ওই ঘরের নাম কি? হ্যাঁ, গোয়াল ঘর। এক সাহাবী নাম হলো উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আমি একদিন রাতের বেলায় গভীর রাতে আমার গোয়াল ঘরের মধ্যে কোরআন পড়তেছিলাম, বলেন সুবহানাল্লাহ। রাত আবার গোয়াল ঘর পড়তেছেন কোরআন। তিনি বলেন আমি কোরআন পড়তেছি, ইসজালাত ফারাসি, হঠাৎ দেখলাম আমার গোয়াল ঘরে একটা ঘোড়া বাঁধা ছিল, ওই ঘোড়াটা লাফালাফি করে। আমার কোরআন পড়ি, ঘোড়া লাফালাফি করে। সুম্মা আকরাউ সুম্মা জালাত, সুম্মা আকরাউ সুম্মা জালাত আইদা, আমি কোরআন পড়ি, ঘোড়া লাফায়, আবার কোরআন পড়া বন্ধ করি, ঘোড়া লাফালাফিও বন্ধ করে, আবার কোরআন পড়ি, ঘোড়া আবারও লাফায়, বন্ধ করলে ঘোড়া লাফালাফিও বন্ধ করে, আবার শুরু করলে ঘোড়াও লাফালাফি করে। তিনি বলেন ফাখশিতু আন তাতা ইয়াহইয়া, ঘোড়ার পাশে আমার সন্তান শোয়া ছিল, সন্তানের নাম হলো ইয়াহইয়া। কি নাম? ইয়াহইয়া। তিনি বলেন ফাখশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় করতে থাকলাম ঘোড়া লাফালাফি করলে আমার সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। ঘোড়া যদি সন্তানের পাশেই লাফালাফি করে ঘোড়া সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে না নাই? আছে। তিনি বলেন ফাকুমতু ইলাইহা, আমি কোরআন পড়া বন্ধ করে আমার সন্তানের কাছে এসে দাঁড়াইলাম, কোরআন পড়াটা বন্ধ করে আমার সন্তানের কাছে দাঁড়াইলাম। এখান থেকে একটু মনোযোগ দেন। দাঁড়ানোর পর আমি আকাশের দিকে তাকায়া অদ্ভুত দুইটা জিনিস লক্ষ্য করলাম। কয়টা জিনিস? তিনি বলেন ফাইদা আসারুজ জিল্লাতি ফাওকা রাসি, আমি দেখি আমার মাথার উপরে কালো একটা ছায়া দেখা যায়। কেমন ছায়া? কালো একটা ছায়া আমার মাথার উপরে দেখা যায়। ফিহা আমসালুস সুরুজি কদ আরাজাত ইলাল জাওয়ি হাত্তা মা আরাহা, এই অন্ধকার কালো ছায়ার মধ্যেই ছোট ছোট কিছু বাতি দেখা যায়। এই বাতিগুলো আকাশের দিকে উঠে গেল, আমি সর্বশেষ এই বাতিগুলাকে আর দেখতে পারলাম না। বিষয়টা আমার কাছে অদ্ভুত মনে হইল। এই জন্য ফাগাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পরের দিন সকালবেলা আল্লাহর নবীর কাছে আসলাম। আসার পরে নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ইন্নী আনাল বারিহাতা আকরাউ ফি মিরবাদি, আমি গতকালকে রাতের বেলায় আমার গোয়াল ঘরের মধ্যে কোরআন পড়তেছিলাম, হঠাৎ লক্ষ্য করে দেখলাম আমার ঘোড়াটা লাফালাফি করে। আমি কোরআন পড়লে ঘোড়া লাফালাফি করে, আমি কোরআন পড়া বন্ধ করলে ঘোড়াও লাফালাফি করা বন্ধ করে। আমার সন্তান পাশে শোয়া ছিল, ভয় করে আমার সন্তানের কাছে দাঁড়াইলাম। মাথার উপরে অন্ধকারের মতন একটা ছায়া দেখলাম, এই ছায়ার মধ্যে ছোট ছোট আলো আকাশের দিকে উঠে গেল, আমি তাদেরকে আর দেখতে পারলাম না, আমার চোখ থেকে আলোগুলো অদৃশ্য হয়ে গেল। এই বিষয়টার ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী জবাব দিয়ে বললেন শোনো, কানাতিল মালাইকাতু তাসতামিউ লাকা ওয়ালাউ ক্বরাতাল আসবাহতা লা ইয়ারাহান নাস মা তাস্তাতিরু মিনহুম, ওই বাতির আলোগুলো ছিল আল্লাহর ফেরেশতা, তোমার তেলাওয়াতগুলা আল্লাহর ফেরেশতারা এসে মনোযোগের সাথে শুনতেছিল। ওয়ালাউ ক্বরাতাল আসবাহতা,
তুমি যদি ফজরের নামাজ পর্যন্ত তেলাওয়াতটা করতা, এত বেশি মনোযোগ তাদের ছিল, লা ইয়ারাহান নাস মা তাস্তাতিরু মিনহুম, ফজরের নামাজের মুসল্লিরা যখন মসজিদে যাইতো, সব মুসল্লিরা আল্লাহর ফেরেশতাদেরকে নিজের চোখে দেখতে পারতো, তারা গোপন হইতে পারতো না। তাহলে 6 নম্বর মুসলিম শরীফের 1744 নম্বর হাদিস থেকে জানলাম, কোনো ব্যক্তি যখন কোরআন পড়ে তার তেলাওয়াতটা আকাশের ফেরেশতারা এসে মনোযোগের সাথে শুনতে থাকে। 7 নম্বর কথা, বুখারী শরীফের 1343 নম্বর হাদিসের বর্ণনা। আগের হাদিস ছিল মুসলিম শরীফের 1744, এটা হলো বুখারী শরীফের 1343। আল্লাহর হাবিব বর্ণনা করেন, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনা মাউতা উহুদিন ফি সাউবিন ওয়াহিদিন। আল্লাহর হাবিব সরকারে দো আলম উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরাম যখন শহীদ হয়ে যান, উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের শহীদদের লাশের সামনে আল্লাহর হাবিব দাঁড়াইলেন। যুদ্ধ করছে, যুদ্ধের পরে সকলের শরীরটাই ক্লান্ত, 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। 70 জন সাহাবায়ে কেরামদের জন্য আলাদা আলাদা একটা একটা কবর খোঁড়া বড় কষ্টের কাজ। 70টা কবর খুঁড়তে লম্বা সময়ের প্রয়োজন, সাহাবায়ে কেরামদের শরীর ক্লান্ত, এটা সম্ভব হবে না। এই জন্য আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা লম্বা করে একটা কবর খোঁড়ো, এরপরে সাহাবায়ে কেরামদেরকে একটা একটা লাশ সারিতে সারিতে দাফন করে দাও। একটা কবর খোঁড়ো, 70টা কবর যদি খোঁড়ে, যদি 2 ঘন্টা করে এক একটা কবর খুঁড়তে লাগে, 2-3 দিন এখানেই চলে যায়। কথা ঠিক আছে নিও? সম্ভব না। নবী বললেন একটা লম্বা কবর খোঁড়ো। উহুদ পাহাড়ে যারা হজ ওমরা করতে গেছেন, মদিনা থেকে 4 কিলোমিটার দূরে উহুদ পাহাড় থেকে মসজিদে নববী দেখা যায়, মসজিদে নববীর গেট থেকে উহুদ পাহাড় দেখা যায়, বিশাল বড় বাউন্ডারি করা আছে, এখানে 70 জন সাহাবায়ে কেরামদের কবর আছে। আল্লাহর নবী 70 জন সাহাবায়ে কেরামদের লাশের সামনে দাঁড়ায়া একটা প্রশ্ন করলেন। কবর খোঁড়া শেষ, এখন দাফন করবে, এমন সময় নবী একটা প্রশ্ন করলেন। নবী জিজ্ঞাসা করলেন, আইয়ুহুম আকসারু আখযান লিল কুরআন, আমার 70 জন সাহাবীর মধ্যে সবচাইতে বেশি কোরআন কে পড়তো? সুবহানাল্লাহ বলেন। কি কি পড়তো কে? কোরআন। আমার 70 জন সাহাবা শহীদ হয়েছে, তাদের মধ্যে সবচাইতে বেশি কোরআন কে পড়তো? ফাইজা উশিরা ইলা আহাদিহিম, একজনের দিকে যখন ইশারা করা হইতো, কদ্দামাহু ফিল লাহদি, এই লাশটাকে নিয়ে আল্লাহর হাবিব সবার আগে কবরে রাখতেন। এরপরে নবী বললেন, শোনো, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোরআন বেশি পড়বে, যার সাথে কোরআনের সম্পর্ক ভালো থাকবে, তাকে যখন কবরে দাফন করা হবে, মুনকার নাকির যখন তার কবরে আসবে, এই কোরআন তার পক্ষ থেকে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবে। তাহলে 7 নম্বর কথা জানলাম, আমার আর আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে ভালো হয়, এই কোরআন কবরের মধ্যে মুনকার নাকিরের 3টা প্রশ্নের জবাব আমার আপনার মতন গুনাহগার ব্যক্তির পক্ষ থেকেও দিয়ে দিবে। আল্লাহ দুনিয়াতে যেন বেশি বেশি কোরআন পড়তে পারি, কোরআনের প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক রাখতে পারি, আন্তরিকতা, মায়া, মোহাব্বত, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধার সম্পর্ক রাখতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন, বলেন আমিন। এই হলো 7 নম্বর কথা। আবারও শুরু থেকে একটু খেয়াল করে দেখেন। 1 নম্বর, কোরআন পড়লে সমাজে আল্লাহ বরকত দিবেন। 2 নম্বর, নবী বলেন, যারা কোরআন পড়তে পারে তাদেরকেই তোমরা বিচারক, দায়িত্বশীল, এমপি, মন্ত্রী তাদেরকেই তোমরা বানাও, যারা কোরআন পড়তে পারে এবং কোরআনটা বুঝতে পারে। 3 নম্বর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। 4 নম্বর, কোরআনের প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি দিবেন কে? 5 নম্বর কথা, যে এই ব্যক্তি দুনিয়াতে কোরআন পড়বে, তার শরীর থেকে আল্লাহ কিয়ামতের দিন মিষ্টি কমলার মতন গ্রান আল্লাহ ছড়াইয়া দিবেন। 6 নম্বর কথা, কোনো ব্যক্তি কোরআন পড়লে ফেরেশতারা তার কোরআনটা মনোযোগের সাথে শুনতে থাকে। 7 নম্বর কথা, কোরআনের সাথে সম্পর্ক ভালো হইলে কবরে রাখার পর
ফেরেশতারা এসে যখন প্রশ্ন করবে, এই কোরআনটা ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে। 8 নম্বর কথা, মুসনাদে আহমদের মধ্যেও হাদিসটা আসছে, ইবনে মাজা কিতাবের 815 নম্বর হাদিসের বর্ণনা। প্রথম হাদিস ছিল 818 নম্বর হাদিসের বর্ণনা, এটা 815 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সরকার দো আলম বর্ণনা করেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহর খুব নিকটস্থ বান্দা, আল্লাহর পরিবারভুক্ত বান্দা। কয় আল্লাহর তো পরিবার নাই, কয় আল্লাহর যদি পরিবার থাকতো এরা আল্লাহর পরিবারের সদস্য হইত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হাউলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ওই সমস্ত মানুষ কারা যারা আল্লাহর খুব কাছাকাছির বান্দা, আমরা তাদের পরিচয় সম্পর্কে জানতে চাই। আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যে সমস্ত মানুষ দুনিয়াতে বেশি কোরআন পড়বে, যে যত বেশি কোরআন পড়বে সে আল্লাহর তত কাছাকাছি বান্দা হবে। আল্লাহ আমাদের বেশি বেশি কোরআনের সাথে সময় কাটাবার, কোরআনের প্রতিষ্ঠানে সময় কাটাবার তৌফিক দান করেন, বলেন আমিন। 9 নম্বর কথা, নাসাই শরীফের 4843 নম্বর হাদিসের বর্ণনা, 4843 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সরকার দো আলম বর্ণনা করেন, ইন্না মিন ইজলালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরামাদিশ শাইবাতিল মুসলিমি ওয়া হামিলিল কুরআন ওয়া যিস সুলতানিল মুকসিতিল মুওয়াফফাকি। আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তিকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। বলেন কয় ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহরে সম্মান করা? এই কথাটা ভালো করে বোঝেন। আল্লাহর নবী বললেন 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কয় আল্লাহকে সম্মান করা মানে, কয় 3 ব্যক্তিকে সম্মান করলে আল্লাহ নিজে ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। 1 নম্বর, ইকরামাদিশ শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষকে সম্মান করলে ওই বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। ইকরামাদিশ শাইবাতিল মুসলিম, মুসলমান সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষকে সম্মান করলে ওই যুবকের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। দেখবেন আমাদের সমাজে অনেক যুবক মানুষ আছে মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করে না, কথা কাজে আচার আচরণে উচ্চারণে ওঠা বসায় বিভিন্ন সময় মুরব্বীদেরকে কষ্ট দিয়ে কথা কয়, আছে না নাই? মুরব্বী একজন মানুষ রিক্সা চালায়, সাদা দাড়িওয়ালা মানুষ, শেষ বয়সে সংসার চালাইতে পারে না, কষ্ট হয় সংসার চালাইতে, এই জন্য একটা রিক্সা কিনা রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়। যুবক একজন মানুষ চাকরি করে, বয়স ভালো, ইনকাম ভালো, রাস্তার পাশে দাঁড়ায়া এই মুরব্বী মানুষকে ডাক দিয়ে বলে, এই রিক্সা যাইবা? পুরান ব্রিজ না নতুন ব্রিজ কি কয়? হ্যাঁ পুরান ব্রিজ, হ্যাঁ পুরান বাজার, এই রিক্সা যাইবা পুরান বাজার? অথচ যারে তুমি কয়া ডাক দিল, রিক্সা কয়া সম্বোধন করে ডাক দিল, ওর বয়স ওর বাবা অথবা দাদার বয়সের চাইতেও বেশি হবে। লেহাজ নাই, আদব নাই। হয়তোবা সে ছোট্ট একটা পেশার সাথে জড়িত, এই জন্য কিচ্ছু বলে না, কিন্তু বিশ্বাস করেন বা না করেন, আল্লাহর কসম ওই মুরব্বীর অন্তরটা ভেঙ্গে, হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে যায়। এই জন্য যুবক ভাই যারা এলাকায় আছেন, মানুষকে সম্মান দিবেন, মানুষকে সম্মান দিলে কখনো নিজের সম্মান কমে না। বলেন সম্মান বাড়ায়া দেওয়ার মালিক কে? আল্লাহ আমাদের বুঝে আমলের তৌফিক দান করেন। কোনো দিন কষ্ট দিয়েন না। দেখবেন কোনো দিন সাধারণত কেউ রিক্সাওয়ালাকে 5 টাকা ভাড়া বেশি দেয় না, 10 টাকা ভাড়া বেশি দেয় না। কষ্ট করে রৌদ্রের মধ্যে মাথার ঘাম পায়ে ফালায় আপনারে বাসা পর্যন্ত আয়না পৌঁছায়া দিয়ে যায়। আপনি খেয়াল করে দেখেন, গরমকালে যখন রিক্সায় ওঠেন, আপনি তো ফোনে কথা কইতে কইতে বাসায় আসেন, একজন রিক্সাওয়ালা 8-10 বার তার গামছা দিয়ে কপালের ঘাম, ঘাড়ের ঘাম মুছতে থাকে, ওনার গামছাটা চিপলে 1 গ্লাস ঘাম বের হবে। এমন কষ্ট করে আপনার বাসা পর্যন্ত দিয়ে গেল, 5 টাকা কোনো দিন বেশি দেয় না। নিজে কষ্ট করে হোটেলে গিয়ে খানা খাইতে গেছে, ভালো একটা হোটেলে বসছে, খানা খায়া মেসিয়ারে 20 টাকা 30 টাকা 50 টাকা পর্যন্ত দিয়ে আসে, কারণ এটা ভদ্রতা, না দিলে নিজের প্যাস্টিসে লাগে। কথা কন, সমাজের চিত্র হয়ে গেছে উল্টা। নিজে কষ্ট করে খানা খাইতে গিয়ে মেসিয়ারে টাকা দিয়ে আসে,
আর ওই রিক্সাওয়ালা আপনারে কষ্ট করে বাসায় দিয়ে গেছে, পরে কোনো দিন 5 টাকা বেশি দেয় না। আপনি টাকা বেশি না দেন, এটা আপনার রাইট আছে, কিন্তু আমার একটা অনুরোধ, রিক্সা থেকে নেমে যখন যাবেন একজন মুরব্বী মানুষ দেখলে তাকে সালাম দিয়ে বিদায় নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমি মাঝে মধ্যে তাদেরকে সালাম দিয়ে বলি, মুরব্বী আমি দোয়া করি আল্লাহ আপনার এই পেশায় বরকত দান করেন, আমার জন্য আপনি দোয়া করেন। আমি রিক্সাওয়ালার কাছে মাঝে মধ্যে দোয়া চাই, কারণ আমার বিশ্বাস এই লোকটা যদি দিল থেকে আমার ব্যবহারে সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে দোয়া করে, এই ব্যক্তির দোয়া কোনোদিন আল্লাহ ফিরিয়ে দিবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহর হাবিব নাসাই শরীফের 4843 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইকরাম আদিশ-শাইবাতিল মুসলিম, 3 ব্যক্তিকে সম্মান করলে আল্লাহ খুশি হয়। 1 নম্বর সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ খুশি হয়। 2 নম্বর নবী বলেন ওয়া হামিলিল কুরআন, একজন কোরআনের খাদেমকে সম্মান করলেও আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য মাদ্রাসার শিক্ষক যারা আছে, ছাত্র যারা আছে, হাফেজ সাহেব যারা আছে, তাদেরকে দিল থেকে শ্রদ্ধা করব। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বর নবী বলেন ওয়াজিস সুলতানিল মুকসিতিল মুওয়াফফাকি, একজন ন্যায় পরায়ণ জনপ্রতিনিধিকে সম্মান করলেও আল্লাহ খুশি হয়ে যায়। দেখবেন যে জনপ্রতিনিধি অন্যের হক নষ্ট করে না, দুর্নীতি করে না, সমাজের মধ্যে অন্যায় অবিচার করে না, কাউকে থাপ্পড় মেরে অন্যের প্রতি জুলুম করে না, এমন ন্যায় নিষ্ঠাবান পথে চলে, এমন জনপ্রতিনিধিকে সম্মান করলেও ওই বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যান। এই হলো 9 নম্বর কথা। 10 নম্বর কথা, আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন ইউকালু লিহাফিজিল কুরআন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ একজন হাফেজ সাহেবকে ডেকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলিল কুরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এ হাফেজ তুমি পড়ো আর একতলা বিল্ডিংয়ের মালিক আল্লাহ আমি তোমাকে বানায়া দিব। অর্থাৎ একটা আয়াত পড়বা আর একতলা বিল্ডিংয়ের মালিক হইবা, যতগুলো আয়াত পড়বা তত তালা বিল্ডিংয়ের মালিক আমি আল্লাহ তোমাকে বানায়া দিব। আল্লাহ শেষে বলবেন ফাইন মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি পড়তে পড়তে যেখানে আয়াতের সংখ্যা শেষ হবে এই আয়াত সম পরিমাণ সুউচ্চ বিল্ডিংয়ের মালিক আল্লাহ তোমাকে বানায়া দিবেন। একজন হাফেজকে আল্লাহ কিয়ামতের দিন কোরআনের আয়াত সম পরিমাণ সুউচ্চ বিল্ডিংয়ের মালিক তাকে আল্লাহ বানায়া দিবেন। বলেন তো কোরআন শরীফের আয়াত আছে কত? হ্যাঁ, 6666। এটা একটা প্রসিদ্ধ কথা, সবাই জানে, কিন্তু এই কথাটা বিশুদ্ধ না, এই কথাটা সঠিক না। কোরআন শরীফের আয়াত সংখ্যা হলো 6236টা। বলেন কত? সবাই কন 6236। আপনাদের সামনে যে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফটা নেবেন, নেওয়ার পরে প্রত্যেকটা সূরার শুরুতে দেখবেন আয়াত নাম্বার লেখা আছে, এই সূরায় আয়াত কত, অমুক সূরায় আয়াত কত, তমুক সূরায় কত আয়াত। 114টার আয়াত নাম্বারগুলো যোগ করবেন, আয়াত সংখ্যা হবে 6236টা। এখন কথা হইল, আপনি যদি কোরআনের একটা আয়াত বাড়ায়া বলেন, সেটা কোনো জায়গা থেকে আনার ব্যবস্থা আছে? একটা আয়াত কম বললেন, সেটা বাদ দেওয়ার কোনো সিস্টেম আছে? না। যেটা অ্যাকুরেট সংখ্যা, ওই একজাক্টলি সংখ্যাটাই আপনাকে বলতে হবে। 6236, 35 কথা কয় না, 6236টা আয়াত মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ওইটা প্রসিদ্ধ হয়ে গেছে, কেমনে হয়েছে আল্লাহ ভালো জানে। 6666 মনে হয় বলতে সহজ, এই জন্য বলে দিছে প্রসিদ্ধ হয়ে গেছে। আসলেও সঠিক সংখ্যা হলো 6236টা আয়াত। হিসাব করে মিলে দেখবেন সব মিলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই হলো 10 নম্বর কথা, একজন হাফেজকে আল্লাহ আয়াতের সমান সুউচ্চ বিল্ডিংয়ের মালিক বানাবেন। 11 নম্বর কথা, তো হাফেজ সাহেবদের মা বাবাকে আল্লাহ কেমন মর্যাদা দিবেন? আল্লাহর নবী বলেন ওয়ায়ুক শরীফ কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন আল্লাহর কাছে ডেকে বলবে ইয়া রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল,
আল্লাহ আমি আপনার বান্দাটারে রাতের বেলায় ঠিক মতন ঘুমাইতে দেই নাই, এশার নামাজটা জামাতে পড়ছে, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজটাও জামাতে আদায় করছে। অনেক মানুষ দেখবেন শীতের দিনে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করে কাঁপতে কাঁপতে মসজিদের মধ্যে গিয়া ইমাম সাহেবের পিছনে ফজরের নামাজটা আদায় করে। যারা কষ্ট করে ফজরের নামাজ জামাতে আদায় করেন, আল্লাহ তাদের সম্পর্কে বলেন, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজের তেলাওয়াত কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। খোদার কসম করে বলতে পারি, যেই সমস্ত মানুষের কানে ফজরের নামাজের তেলাওয়াত প্রবেশ করে, এই কানে কিয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ আমাদের ফজর আর এশা এই দুইটা নামাজ বিশেষভাবে জামাতে আদায়ের তৌফিক দান করেন, বলেন আমিন।